আসসালামু আলাইকুম। সকলকে স্বাগত জানাচ্ছি। আমি আহসান উদ্দিন নোমান। অনেকদিন পরে আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে ভিডিও দেওয়ার যে কন্টিনিউ প্রসেসিং সেটি ইতিমধ্যে আমরা শুরু করে দিয়েছি। এখন থেকে কন্টিনিউ আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে ভিডিও আসবে ইনশাআল্লাহ। তাই যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করেননি, অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যাতে করে নতুন কোনো ভিডিও দেওয়ার সাথে সাথে আপনারা পেয়ে উপকৃত হতে পারেন। আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। আশা করি এই ভিডিওটি শেষ পর্যন্ত আপনারা দেখবেন। একটি রিকোয়েস্ট করে রাখি সর্বপ্রথম, সেটি হচ্ছে যে আপনার কাছে যদি মনে হয় যে আপনি খুব ব্যস্ত আছেন, আপনার খুব তাড়াহুড়ো আছে, তাহলে ভিডিওটি স্কিপ করে চলে যান। এ কারণেই, কারণ হয়তোবা আপনার ওই তাড়াহুড়োর কারণে এই ভিডিওটির প্রতি আপনি মনোযোগী হতে পারবেন না। হয়তোবা এমনটিও হতে পারে আপনার এই ভিডিওটি দেখার কারণে হয়তোবা অন্য কাজ আপনার সময় নষ্ট হতে পারে কিংবা অন্য কাজের ব্যত্যয় ঘটতে পারে। এজন্য আগে রিকোয়েস্ট করছি, যদি সময় হাতে থাকে তাহলে ঠান্ডা মাথায় এই যে ভিডিওটি আছে সেটি দেখে ফিল করার চেষ্টা করবেন। তাহলে বুঝতে পারবেন এবং এই যে ৫ মিনিট ১০ মিনিট যে সময়টুকু আপনি এখানে স্পেন্ড করছেন, মানে যে সময়টুকু আপনি এখানে ব্যয় করছেন, সেটা যেন অবশ্যই এটার যে রেজাল্ট আছে সেটা যেন প্রোডাক্টিভ একটি রেজাল্ট হয়। আশা করি বিষয়টিকে খুব পজিটিভভাবে নিয়ে ভিডিওটি দেখার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। খুবই গুরুত্বপূর্ণ বিষয় আমাদের জীবনে এবং প্রত্যেকটা সিঙ্গেল মানুষের জীবনে, সেটি হচ্ছে যে সময়। আমরা সময়কে প্রপারলি ম্যানেজ করতে পারছি না। একটা প্রোডাক্টিভ আউটপুট নিয়ে আসতে পারছি না। একটা ভালো রেজাল্ট নিয়ে আসতে পারছি না। এটা আমরা অনেকে চেষ্টা করছি, বাট এটা কোনোভাবেই পারছি না। এটা না পারার পিছনে অনেকগুলো কারণ আছে। তার ভিতরে একটি কারণ আমি আপনাদেরকে বলি আপাতত। হয়তোবা অন্য একদিন অন্য একটি ভিডিওর মাধ্যমে অনেক বেশি ডিপ আলোচনা করব ইনশাআল্লাহ। একটি কারণ হচ্ছে আ আপনি আপনার জায়গা থেকে সবসময় স্কিপ করার চেষ্টা করেন। আপনি একটা জিনিস শুরু করেছেন, হতে পারে আপনি একটি ভিডিও টিউটোরিয়াল দেখা শুরু করেছেন, হতে পারে আপনি একটি বই পড়া শুরু করেছেন, হতে পারে আপনি কোনো একটি কাজ শুরু করেছেন, বাট এটি শেষ না করেই আপনি অন্য একটি কাজে ড্রাইভ দিচ্ছেন কিংবা অন্য একটি কাজে সুইচ করে নিচ্ছেন। এই যে সুইচিং যে মেন্টালিটি আমাদের, এই সুইচিং মেন্টালিটিটা আমাদেরকে পিছিয়ে দিচ্ছে। সময় নষ্ট করার একটা আ গুরুত্বপূর্ণ জায়গা বহন করে রাখছে যে আমাদের এই সুইচিং মেন্টালিটিটা। অনেককেই দেখবেন যে আসলেই সিম্পল কোনো একটা বিষয়ে খুব সহজে সফল হয়ে যাচ্ছে। বাট আপনি খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই প্রোডাক্টিভ একটা জিনিস নিয়েও সফল হতে পারছেন না। এর পিছনে কিন্তু এই ধরনের সুইচিং বিষয়টা যেটা আছে, এটা সবচেয়ে বেশি আপনাকে কাজ করছে। আপনি সুইচ করছেন, খুব সহজেই সুইচ করে ফেলছেন। একজন একটি ইম্পোর্টেন্ট টপিক নিয়ে কথা বলছে, আপনি আম ১০ মিনিটের যে টপিকটা ছিল সেটা ২ মিনিট দেখে আপনি সুইচ করে অন্য কোথাও চলে যাচ্ছেন। এই ধরনের যে মেন্টালিটিটা আপনার ভিতরে কাজ করছে, এটা শুধুমাত্র আপনাকে পিছিয়ে দিচ্ছে না, পাশাপাশি আপনার যে সময়, যে পৃথিবীর সবচেয়ে দামি যে জিনিসটা সময়, সেটা থেকেও আপনি বঞ্চিত হচ্ছেন। আপনি ওটাকে নষ্ট করে ফেলছেন। এই সময়টা হয়তোবা ইমিডিয়েট আপনাকে কোনো ব্যাড রেজাল্ট এই মুহূর্তে দিচ্ছে না, বাট কোনো একটি সময় এসে আপনাকে হয়তোবা এই ৫ মিনিট অথবা ১০ মিনিট অথবা আজকের দিনটা যেটা আপনি অপচয় করেছেন, যে গুরুত্বপূর্ণ সময়টুকু নষ্ট করেছেন আপনার লাইফ থেকে, এটা হয়তোবা আপনার কোনো একটি সময় এসে আপনার কান্নার কারণ হতে পারে, আপনার আম দুর্দশার কারণ হতে পারে, আপনার ব্যর্থতার কারণ হতে পারে। এজন্য প্রত্যেকটা সময়েই আপনি চেষ্টা করবেন আপনার সময়কে প্রোডাক্টিভ করার জন্য, সময়কে মূল্যায়ন করার জন্য। আপনি যদি আজকে সময়কে মূল্যায়ন করেন, এই সময় কোনো একটি সময় আপনাকে মূল্যায়ন করবে। আমরা অনেক সময় দেখেছি, আমি আমি বিশেষ করে একটি ইন্টারন্যাশনাল কোর্স করেছি টাইম ম্যানেজমেন্টের উপরে। এই কোর্স থেকে আমি যতটুকু শিখেছি, তার ভিতরে একটি পয়েন্ট সবসময় বেশি গুরুত্বপূর্ণ ছিল যে আসলে আমাদের সময়টাকে আমরা কিভাবে কাজে লাগাচ্ছি। আমরা অনেক সময় দেখেছি যে আসলেই আমাদের সময়টাকে মনে হচ্ছে আমরা খুব ভালোভাবে কাজে লাগাচ্ছি। বাট এন্ড অফ দ্য ডে, দিন শেষে এসে আসলে এটার কোনো প্রোডাক্টিভিটি আমরা খুঁজে পাচ্ছি না। এর পেছনে অনেকগুলো কারণ আছে। আমি ইতিমধ্যে আপনাদের জন্য একটা সুন্দর করে স্ক্রিপ্ট লিখে রেখেছি যে এই স্ক্রিপ্ট অনুযায়ী আপনাদেরকে একটি তথ্য দিব, যাতে করে আপনারা সহজে আপনাদের সময়টাকে প্রোডাক্টিভ করতে পারেন এবং এন্ড অফ দ্য ডে, দিন শেষে যেন আপনারা অবশ্যই এটা একটা ভালো প্রোডাক্টিভ রেজাল্ট নিয়ে আসতে পারেন। আপনি যখন আপনার সময়টাকে সুন্দর করে গুছিয়ে নিয়ে আসতে পারবেন, আপনার সময়টাকে কাঙ্ক্ষিত একটা রেজাল্টে নিয়ে আসতে চান, তাহলে আপনাকে কিছু বিষয় আপনাকে ফলো করতে হবে।
আসলে আপনি যে সময়টা স্পেন্ড করছেন, কোনো একটা জিনিসের প্রতি তো স্পেন্ড করছেন, তাই না? হয়তোবা খেলাধুলা, হয়তোবা লেখাপড়া, হয়তোবা আম কোনো একটা টিউটোরিয়াল দেখে কিছু একটা স্কিল ডেভেলপ করতে চাচ্ছেন। আপনি যেকোনো জিনিস করতে পারেন, নো প্রবলেম। বাট এইটার যে লাস্ট পর্যায়ে গিয়ে এটার কি রেজাল্ট আসবে, এই রেজাল্টটা যদি আপনি আপনার কাছে যদি ১ম এই দেখতে না পারেন, তাহলে আপনি কাঙ্ক্ষিত লক্ষ্যে সহজে পৌঁছাতে পারবেন না। আমরা আম যখন কোথাও এক জায়গা থেকে অন্য জায়গায় বেড়াতে যাই কিংবা এক জায়গা থেকে অন্য জায়গায় আমরা যেতে চাই, তখন কিন্তু আমরা বাস, ট্রেন, প্লেন যেকোনো একটা মাধ্যমে আমরা যেতে চাই। যার যেটা কমফোর্টেবল জার্নি যেভাবেই হোক আপনার যেতে চাই। কিন্তু আমরা যে জায়গায় যাবো, ওই জায়গার সম্পর্কে আমার কোনো ধারণাই নাই। আমি ওখানে গিয়ে কি করব? আমি কখন যাবো? কিভাবে? কিছুই ধারণা নাই। আপনি কোনো প্লেনে কিংবা বাসে এভাবে উঠতেই পারবেন না। আপনাকে এমনটা হতে পারে আপনাকে ঘাড় ধাক্কা দিয়ে আপনাকে কিন্তু নামিয়ে দেওয়া হবে ওই বাহন থেকে। তেমনইভাবে আমাদের যে জীবনের গন্তব্য আছে, একটা জায়গায় তো আমরা যাবো। হতে পারে আমি আফটার 1 ইয়ার আমি এই জিনিসটার প্রতি খুব ভালো একটা আ গেইন করবো। হতে পারে আমি ১০০ টা বই পড়বো। হতে পারে আমি একটা YouTube চ্যানেল ভালো গ্রো করবো। এটসেট্রা, এটসেট্রা। আমার কোনো পার্সোনাল স্কিল ডেভেলপমেন্ট আমি করবো যেটা দিয়ে আমি সামনের দিনগুলোতে এগিয়ে যেতে পারি। এই যে ওভারঅল যে বিষয়গুলো আছে, এগুলোর একটা গন্তব্য আছে, একটা রেজাল্ট আছে। আমরা এক্সাম দেই একটা রেজাল্টের কারণে। আমরা কিন্তু এমনি এক্সাম দেই না। সেইম পদ্ধতিতে আপনি যেটাই করতে চান, এটার একটা গন্তব্য আপনাকে দেখতে হবে। আয়নার সামনে আপনি দাঁড়ালে যেরকম আপনি নিজেকে দেখতে পারছেন, সেইম পদ্ধতিতে আপনি যদি আপনার গন্তব্যে যে আপনার রেজাল্ট আছে, সেই রেজাল্টটা যদি আপনি দেখতে না পারেন, তাহলে আপনার যে মাঝখানের যে জার্নিটা আছে, এই জার্নিটা আপনাকে কোনোভাবেই কাঙ্ক্ষিত একটি রেজাল্ট এনে দিবে না। এই যে কাঙ্ক্ষিত রেজাল্ট আনার জন্য, কাঙ্ক্ষিত প্রোডাক্টিভিটি বের করার জন্য আমি কিছু বিষয় আপনাদেরকে শেয়ার করি, তাহলে আপনারা ভালোভাবে এই বিষয়টাকে ম্যানেজ করতে পারবেন আশা করি ইনশাআল্লাহ। আমি আপনাদের সামনে মোটামুটি ৫-৬ টা বিষয় উপস্থাপন করব। সেটি হচ্ছে যে আপনি যখন কোনো জার্নিতে যাবেন, সেটা যেকোনো জার্নি হতে পারে। আমি আবারও বলছি, আপনি যেকোনো জার্নি হতে পারে। সেটা লেখাপড়ার ক্ষেত্রে হতে পারে, সেটা যেকোনো জায়গায় যাওয়ার ক্ষেত্রে হতে পারে, আপনি কোনো কিছুকে অ্যাচিভ করার ক্ষেত্রে হতে পারে। ওই জিনিসটাকে নিয়ে আপনাকে আগে সর্বপ্রথম পয়েন্ট নাম্বার 1 আপনাকে একটা স্বপ্ন দেখতে হবে যে আমি ওই জায়গায় যেতে চাই কিংবা আমি ১০০ টা বই কমপ্লিট করতে চাই। ঠিক আছে? আমি একটা বই পড়া দিয়েই উদাহরণ দিই আপনাদেরকে, তাহলে আপনারা খুব ভালোভাবে বুঝতে পারবেন। আপনি ১০০ টা বই পড়বেন। ১০০ টা বই থেকে আপনি কি শিখতে পারবেন? ১০০ টা বই পড়লে আপনার কি ধরনের জ্ঞান অর্জন হবে? আপনার নিজের যে পরিবর্তন আপনি কিভাবে নিয়ে আসতে পারবেন? এটার একটা স্বপ্ন আপনাকে দেখতে হবে। এটার একটা ভিজুয়াল আপনাকে দেখতে হবে। আপনি যখন দেখে ফেলবেন, তখন আপনি বুঝতে পারবেন যে এই জিনিসটা করলে আমি এটা করতে পারবো। একটা ফিলিং মানে ফিলিং গুড যেটাকে বলা হয়, এর ফিলিংটাকে আপনাকে নিয়ে আসতে হবে আপনার ভিতরে। যে আমি ১০০ টা বই কমপ্লিট করার পর আমি এই জায়গায় আমি যেতে পারবো। আমার কথাবার্তার স্টাইল আমার চেঞ্জ হয়ে যাবে। আমার তাকানোর স্টাইল চেঞ্জ হয়ে যাবে। এই ধরনের বইগুলো আপনি যেগুলো পড়ছেন, আমি একটা উদাহরণ দিচ্ছি। তারপর আপনাকে ওই যে জিনিসটা আপনি করতে চাচ্ছেন কিংবা ওই যে জিনিসটা আপনি অ্যাচিভ করতে চাচ্ছেন, ওইটার প্রতি একটা ফোকাস দিতে হবে। ঠিক আছে? বলতে পারেন যে ফোকাস ইজ গোল। আপনি যে গোলটা অ্যাচিভ করতে চাচ্ছেন, সেটাকে একটা ফোকাস দিতে হবে। ফোকাস মিনস আপনি যদি দেখবেন যারা তীরন্দাজ, যারা তীর নিক্ষেপ করে, এভাবে টেনে ধরে তীর নিক্ষেপ করে অথবা যারা শুটার, তারা দেখবেন আগে একেবারে এক চোখ বন্ধ করে সুন্দর করে আগে একটা ফোকাস তৈরি করে। তারপরে সে শুট করে। তা আপনি আপনার জায়গা থেকে একটা ফোকাস তৈরি করতে হবে। আপনার গোলটাকে অ্যাচিভ করার জন্য একটা ফোকাস একেবারেই মানে একনিষ্ঠ একটি ফোকাস তৈরি করতে হবে। ২ নম্বর যে বিষয়টি। ৩য় নম্বর যে বিষয়টি, এই ফোকাস তৈরি করার পর আপনাকে অবশ্যই একটি প্রপার প্ল্যান তৈরি করতে হবে। আপনি যখন একটা প্রপার প্ল্যান তৈরি করতে পারবেন না, তখন আপনি আপনার জায়গাতে পৌঁছাতেই পারবেন না। কোনো অবস্থাতেই পৌঁছাতে পারবেন না। কারণ কোথাও যেতে হলে আপনাকে কোনো কাঙ্ক্ষিত গোল অ্যাচিভ করতে হলে, আপনার স্বপ্নকে বাস্তবায়ন করতে হলে নিঃসন্দেহে আপনার একটা প্রপার প্ল্যানের প্রয়োজন আছে। আপনি প্রপার প্ল্যানটা এমনভাবে করবেন যেটা আপনার দ্বারা পসিবল। এটা আপনি বুঝবেন ভালো। আপনি আপনার যে প্ল্যানটাকে অ্যাচিভ করতে চাচ্ছেন, আপনার গোলটাকে অ্যাচিভ করতে চাচ্ছেন, ঠিক আছে? এই যে জায়গাটা যেটা আপনি পেতে চাচ্ছেন, এটাকে নিঃসন্দেহে আপনার একটা প্রপার প্ল্যান, মাস্টার প্ল্যান তৈরি করে নিতে হবে। ঠিক আছে? এই প্ল্যান অনুযায়ী আপনাকে ৪র্থ নাম্বার যে বিষয়টা কিংবা ৩য় নাম্বার যে বিষয়টা আমাদের আসবে সেটা হচ্ছে যে আমাদেরকে সুন্দর করে একটা অ্যাকশন এ নেমে যেতে হবে।
আমরা কিন্তু প্ল্যান করার পরে চুপচাপ বসে থাকি। ঠিক আছে? আমাদেরকে অ্যাকশনে নামতে হবে। আমরা যখন অ্যাকশনে নামবো, তখন আপনি যদি অ্যাকশনটাকে যদি 100% ধরেন, তাহলে 1% হচ্ছে আপনার অ্যাকশন। আর 99% হচ্ছে আপনার অপশন। ঠিক আছে? আমরা অনেক সময় দেখি যে আমরা সহজেই ফেইলিউর হয়ে যাচ্ছি কিংবা এটা থেকে আমরা ছিটকে পড়ে যাচ্ছি। একবার আমরা হেরে গেলেই কিংবা একবার আমরা কাজটিকে প্রপারলি করতে না পারলেই আমরা এখান থেকে সুইচ করে নিচ্ছি নিজেকে। অন্য জায়গায় স্থানান্তরিত করে নিচ্ছি। বাট এটা করা যাবে না। কারণ আপনার তো ফোকাস এক জায়গায় আছে, আপনার একটা স্বপ্ন আছে। এটাকে বাস্তবায়ন পৃথিবীর মানুষ এর আগেও করেছে। আপনিও করতে পারবেন। আপনি কেন পারবেন না? ইটস পসিবল। আপনি পারবেন বিধায় আপনি শুরু করেছেন। আপনি পারবেন বিধায় আপনি এই স্বপ্নটুকু দেখেছেন। আপনি পারবেন বিধায় আপনি আপনার গোলকে সেট করেছেন, আপনি প্ল্যান করেছেন। অতএব অ্যাকশনে এসে আপনি যদি 1% অ্যাকশন প্ল্যান অনুযায়ী আপনি যদি অ্যাকশন শুরু করে দেন, তাহলে আপনি শুরু করে দিলেন। এখন আপনি যদি ১ম ইয়েতে যদি হেরে যান, আপনার কাছে তো আরো ৯৯ টা অপশন আছে। আপনি আরেকটা অ্যাকশন শুরু করেন। এভাবে একের পর এক অপশন আপনার কাছে আছে। আপনি ৯৯ টা অপশন আপনার কাছে আছে। এমনটা নয় যে আপনি এটা পারছেন না। আপনি যদি মনে করেন এই মুহূর্তে ঢাকা থেকে অ্যাম আপনি চিটাগং যাচ্ছেন। ঢাকা থেকে চিটাগং যাচ্ছেন, এখন বাস বন্ধ আছে। আপনি ট্রেনে যাচ্ছেন। ট্রেন বন্ধ আছে। আপনি হয়তো বাই এয়ারে যাচ্ছেন। বাই এয়ার বন্ধ আছে। আপনি দেখবেন যে অটো, সিএনজি, রিক্সা যেকোনোভাবেই, কারণ আপনার গন্তব্য হচ্ছে ওই জায়গায়। আপনাকে যেতেই হবে এনি হাউ। আপনাকে যেতে হবে। যেকোনোভাবে আপনাকে যেতে হবে। এরকম একটি অ্যাকশনের পাশাপাশি আপনাকে অপশন রাখতে হবে। অপশনগুলো আগে থেকে বের করে রাখতে পারেন, এটা বুদ্ধিমানের কাজ হবে। এমনটা হতে পারে যখন যে অবস্থানে আপনি পৌঁছাবেন তখন গিয়ে আপনার ওই অপশনগুলোকে আপনি কাজে লাগানোর চেষ্টা করবেন। কিন্তু পিছু হটা যাবে না কোনো অবস্থাতেই। কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছার জন্য আপনাকে কোনো অবস্থাতেই পিছু হটা যাবে না। আপনি কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছার জন্য আপনাকে অপশন বের করে নিয়ে আসতে হবে। আমি এটা এভাবে পারছি না, অন্যদিকে ঘুরিয়ে পেঁচিয়ে আমি দেখি এটা করতে পারি কিনা। তারপরের যে বিষয়টা আছে, আপনাকে অবশ্যই ডিসিপ্লিন মেইনটেইন করতে হবে। অ্যাকশনটা যেটা নিচ্ছেন আপনি সেটা ডিসিপ্লিন, মানে নিয়ম অনুযায়ী আপনাকে কাজগুলো করতে হবে। খুবই সুন্দর গোছানো একটা ডিসিপ্লিন আপনাকে কাজ করতে হবে। ডিসিপ্লিন যদি আপনি নিয়ে আসতে না পারেন, আপনার এই অ্যাকশন প্ল্যান কোনোভাবেই কাজ করবে না। ঠিক আছে? এমন আমরা যেটা করি যে, আম আমি এখন এটা করলাম, একটু পরে এটা করব। কিংবা একটু এখন রেখে দিলাম, কালকে করব। আজকে করলাম না, পরশুদিন করব। না, না। আপনি ডিসিপ্লিন অনুযায়ী আপনি আপনার কাজগুলো করতে থাকবেন। দেখবেন এটার ইমিডিয়েট কোনো রেজাল্ট আপনি না পেলেও আফটার মানে আপনার আপনার যে টার্গেট পয়েন্টের যে ডেডলাইন আছে, এরপরে গিয়ে আপনি এটার রেজাল্টটা পাবেন। ঠিক আছে? খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, সেটা হচ্ছে যে ডিসিপ্লিন। সর্বশেষ যে বিষয়টি সেটা হচ্ছে যে কনসিস্টেন্সি, ধারাবাহিকতা। আমরা অনেকেই আছি আমাদের কাজগুলো করতে গিয়ে আমরা ধারাবাহিকতা বজায় রাখতে পারি না। এই ধারাবাহিকতা বজায় না রাখার কারণে আমরা অধিকাংশ মানুষই 95% এরও বেশি মানুষ এই ধারাবাহিকতা বজায় না রাখার কারণে আমরা কিন্তু আমাদের কাজ থেকে, আমাদের গোল থেকে, আমাদের স্বপ্ন থেকে আমরা কিন্তু মানে একেবারে ছিটকে অনেক দূরে চলে যাচ্ছি। আপনি যখন ছিটকে চলে যাচ্ছেন তখন এই স্বপ্নটাকে অন্য কেউ বাস্তবায়ন করে নিচ্ছে। আপনার স্বপ্ন, আপনার প্ল্যান অন্য কেউ বাস্তবায়ন করে নিচ্ছে। আর এই যে ওভারঅল যে আপনি স্বপ্ন দেখছেন, আপনি যে ফোকাস করছেন আপনার গোলে, আপনি যে আপনার প্রপার প্ল্যান করছেন, তারপরে আপনার অ্যাকশন নিচ্ছেন, ডিসিপ্লিন, কনসিস্টেন্সি, এই যে বিষয়গুলো কাজ করছেন, এই কাজগুলো আপনি চেষ্টা করবেন সবসময় নিজের ভিতরে রেখে দেওয়ার জন্য। এটা কেন বলছি? একটা ছোট উদাহরণ দিলে ভালো বুঝতে পারবেন। আপনি যখন আপনি একটি স্বপ্ন দেখছেন, এই স্বপ্নের কথা যখন আপনার আশেপাশের মানুষ অথবা আশেপাশের কাউকে আপনজনকেও যখন আপনি বলবেন, এই স্বপ্ন যদি আপনি তাকে বলার পরে তার কাছ থেকে একটা আসতে পারে, রিঅ্যাকশন আসতে পারে আপনার প্রতি যে, আপনি আপনার দ্বারা এটা সম্ভব না অথবা আপনি খুব ভালো পারবেন। দুটোর একটা রিঅ্যাকশন আপনার কাছে আসতে পারে। তবে 70% প্লাস রিঅ্যাকশন আসবে যে, "ইউ আর নট পারফেক্ট।" এই কাজটার জন্য আপনি পারফেক্ট না, আপনি করতে পারবেন না। এটা 70% এরও উপরে রিঅ্যাকশন এটা আসবে। কিছু মানুষ আছে আপনাকে বলবে যে, "হ্যাঁ, তুমি পারবে। আমি আশাবাদী তুমি কাজটা পারবে।" বাট আপনি এত কিছু করলেন, আপনি স্বপ্ন দেখছেন, আপনার ফোকাসের গোল সেট করছেন, আপনার প্রপার প্ল্যান তৈরি করছেন, আপনি অ্যাকশনে নেমে যাচ্ছেন, নিয়ম অনুযায়ী কাজ করছেন, আপনার ধারাবাহিকতা বজায় রেখে কাজ করছেন। আপনার স্বপ্ন তো আপনি বাস্তবায়ন করবেন। আপনি জানেন। পৃথিবীর অন্য মানুষ তো আর জানার প্রয়োজন নাই। তাই না? অতএব এই ধরনের ব্যক্তিগুলোর সাথে শেয়ার করবেন না কিংবা এই ধরনের ব্যক্তিগুলো কাউকেই শেয়ার করবেন না আপাতত যতক্ষণ পর্যন্ত রেজাল্ট না আসে। এটা হচ্ছে যে ১ নাম্বার বিষয়। ২য় নাম্বার বিষয়, এমন কিছু ব্যক্তি আছে যে ব্যক্তিগুলো আপনি ব্যর্থ হলে আপনাকে বলবে, "আমি জানতাম তুমি ব্যর্থ হবে।"
ঠিক আছে? আপনাকে ১ম এও একবার প্রোটেক্ট করেছে এবং শেষেও একবার। সে যে 70% প্লাস যে মানুষগুলো আছে, এই মানুষগুলো আপনাকে প্রোটেক্ট করবে পরবর্তীতে এবং কি পরবর্তীতেও আপনাকে খোঁচা দিবে। খোঁচাটা এমনভাবে দিবে যে আপনার তো তখন কাটা গা। কাটা গায়ে নুনের ছিটা দিয়ে আচার বানায়ে খাবে আপনাকে। ঠিক আছে? তারা চুষে, চুষে আচার বানায়ে আপনাকে খাবে। আর সেটা আপনাকে দেখে অথবা সহ্য করে নিতে হবে। কোনো উপায় নেই। অতএব এই যে ওভারঅল যে বিষয়টা আছে, এই বিষয়টা কোনো অবস্থাতেই না কাউকে বলার চেষ্টা করবেন না। আপনি দিন শেষে যখন রেজাল্ট বের করে নিয়ে আসবেন, ভালো কিছু একটা করে নিয়ে আসবেন। আকাশে চাঁদ উঠলে যেরকম এটা দেখা যায়, একটু পরে সাজের মধ্যে আকাশের যে সাজ আছে, সাজের মধ্যে যদি এটা লুকিয়ে থাকে, একটু পরে হলে কিন্তু দেখা যায়। আজকে না হোক কালকে হলেও দেখা যায়। তেমনইভাবে আপনি আপনার যে জার্নিটা আছে, এই জার্নিটা সাজের ভিতরে লুকিয়ে রাখেন না কেন? এটা যখন সফলতা আসবে, চাঁদকে যেমন দেখা যায়, তেমনভাবে আপনার সফলতার রেজাল্টটাও দেখা যাবে। সফলতাকেও দেখা যাবে। অতএব ওই দিনের অপেক্ষায় আপনি থাকেন, সমস্যা নাই। আপনি কি করছেন? আপনি ব্যর্থ হলেও আপনি একা সহ্য করে নিবেন। কিন্তু যখন মানুষ জানবে যে আপনি এই জায়গাটাতে ব্যর্থ হয়েছেন, তখন ১০ জন আপনাকে খোঁচা দিবে, ১০ জন আপনাকে পাঞ্চ করবে। আপনার ফুলা বেলুনটাকে আরেকজন পাঞ্চ করে, ফুটো করে দিয়ে ফাট করে ফোটায়া দিবে। অতএব এই জিনিসটা না করে নিজের জায়গা থেকে চেষ্টা করবেন যে আমি নিজে থেকেই এই জিনিসটা করতে চাই। আপনি আপনাকে নিজেকেই প্রমাণ রেখে আপনি নিজের আয়নার সামনে দাঁড়িয়ে আপনি নিজেকে সাক্ষী রেখে বলতে পারেন আমি এই কাজটুকু করতে চাই। আপনি তো স্বপ্ন দেখেন। কে বলেছে আপনি স্বপ্ন দেখেন না? আপনি তো স্বপ্ন দেখেন আমি মার্সিডিজ গাড়িতে থাকবো। আমি আমার একটা দামি বাড়ি হবে। আমার দুবাই আমি ঘুরতে যাবো। আমি সিঙ্গাপুর ঘুরতে যাবো, মালয়েশিয়ায় ঘুরতে যাবো। পৃথিবীর বিভিন্ন দর্শনীয় জায়গাগুলোতে আমি ঘুরতে যাবো। আপনার তো স্বপ্ন আছে। বাট স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য আপনি কি কখনো কাজ করেছেন? গত ১ বছরে আপনার স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য আপনি সিরিয়াস মুড নিয়ে কখনো কাজ করেছেন? এই প্রশ্নটুকু আপনার কাছে রেখে দিলাম। অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমি রিকোয়েস্ট করছি আপনাদেরকে আমাদের এই চ্যানেলটিতে যদি সাবস্ক্রাইব করে না থাকেন এখন পর্যন্ত অবশ্যই সাবস্ক্রাইব করবেন। পাশাপাশি কোন বিষয়ে নেক্সট আপনারা ভিডিও দেখতে চান কমেন্টস করে আমাদেরকে জানাবেন। আপনাদের মূল্যবান কমেন্টসগুলো, সময়গুলো যেগুলো ইনভেস্ট করছেন আমাদের পেছনে আমরা চেষ্টা করব সবসময় আপনাদেরকে ভালো কিছু দেওয়ার জন্য। পাশাপাশি অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন। আর এই ভিডিওটিকে শেয়ার করবেন যাতে করে আপনার যে ফ্রেন্ড সার্কেল আছে, আপনার যারা আপনজন আছে তারা যেন এই ভিডিওটি দেখে তাদের সময়ের গুরুত্ব দিতে পারে। পাশাপাশি তাদের সময়টাকে প্রোডাক্টিভলি বের করে নিয়ে এসে একটা কাঙ্ক্ষিত লক্ষ্যে তার যে স্বপ্ন আছে স্বপ্নটাকে বাস্তবায়ন করতে পারে। আল্লাহ আপনাদের সকলের মঙ্গল করুন। সবাই ভালো থাকবেন। আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।